বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক সড়কে হাঁটু পর্যন্ত পানি জমেছে। পানি ঢুকেছে নিচু এলাকার বাড়িঘরেও। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টিপাত ও জলাবদ্ধতার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, দেখা যাচ্ছে যে 24 ঘন্টায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনাতে, আর এতেই কিন্তু দেখা গেল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা এবং এটা খুলনা সিটির মধ্যেই তলিয়ে গেছে বা আংশিক তলিয়ে গেছে। এ ধরনের জলাবদ্ধতার মূল কারণ আসলে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জলাবদ্ধতার আসলে দুইটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে যে শহরের অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, আর একটি কারণ হচ্ছে গিয়ে আপনার শহরের যে ড্রেনেজ প্রকল্পের কাজ চলছে, পাশাপাশি ওয়াসার স্টোরেজ প্রকল্পের কাজ চলছে, যার কারণে হচ্ছে অধিকাংশ ড্রেনগুলো আসলে এখন বন্ধ অবস্থায় আছে। এবং এই কারণেই আসলে মানুষকে আপনার ভোগান্তিতে পড়তে হয়েছে এবং জলাবদ্ধতা দীর্ঘক্ষণ ধরে রয়েছে। যদিও এখন পানি নামতে শুরু করেছে। সকালে আমরা যে খুলনা রয়্যাল মোড় বা পিটিআর মোড় দেখাচ্ছিলাম, সেই জায়গাতে পানি অনেকটা নেমে গেছে। এখন পিটিআর রোডের পাশে যে আরেকটি সড়ক রয়েছে, সেই রোডে পানি রয়েছে। আরেকটি যে বড় সমস্যা হয়েছে যে এই পানি কিন্তু সড়ক থেকে উপচে বাড়ি ঘর দৌড়ে প্রবেশ করেছে। আমরা এখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আপনি যেমন দেখতে পাচ্ছেন, নগরীর বিভিন্ন বাড়ি ঘর দৌড়েও কিন্তু এই পানি উঠেছিল এবং সেই ময়লা পানি মানুষকে নানাভাবে ভোগান্তিতে ফেলেছে। অর্থাৎ সকালের জলাবদ্ধতা কর্মমুখী মানুষদের যেমন ভোগান্তিতে ফেলেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ছাত্রছাত্রীদের যেমন ভোগান্তিতে ফেলেছে, তেমনি এই পানি নেমে যাওয়ার পরে বিভিন্ন ঘরে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে পানি ঢুকেছে সেটি আরো ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। এবং সাধারণ মানুষ বারবারই বলছে যে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেন পরিষ্কার না করা নিয়মিত, এইসব ইত্যাদি ইত্যাদি কারণেই তাদেরকে এই ভোগান্তিতে প্রতি বছর পড়তে হয়। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ তারা দেখেন না। আমরা যদিও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে যেটা বলছেন যে যেহেতু উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, ড্রেনেজ প্রকল্পের কাজ চলছে, সেই কারণে জলাবদ্ধতা অনেক বেশি ক্ষণ ধরে রয়েছে। তবে ভৈরব এবং রূপসা নদীর যদি ভাটা যখন শুরু হবে তখন জলাবদ্ধতা অনেক কমে যাবে। এবং তারা বলছেন যে এই প্রকল্পগুলো শেষ হওয়ার পরে জলাবদ্ধতার কারণে নগরবাসীর যে ভোগান্তি, সে নাগরিক অভিজিৎ, বর্ষাকাল তো মাত্রই শুরু হলো এবং বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি বলছেন যে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে আপনার কথা হয়েছে, তাদের কোনো পরিকল্পনা কি আছে এ ধরনের ভোগান্তি যাতে কমানো যায় সে বিষয়ে? হ্যাঁ, সে বিষয়ে আসলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তারা যেটি বলছেন যে তাদের যে ড্রেনেজ প্রকল্পের একটি মাস্টার প্রকল্প এখন বাস্তবায়নাধীন রয়েছে, এটি শেষ হলে হয়তো বা এই জল ভোগান্তিটা অনেকটা কমবে। আর পাশাপাশি তারা আরেকটি নতুন প্রকল্প ধরেছেন, সেটি হচ্ছে যে উচ্চ ক্ষমতাশীল পাম্প বসিয়ে সেচের মাধ্যমে আসলে এই পানিগুলোকে নদীতে ফেলে দেওয়ার ব্যবস্থা তারা করবেন এবং এই জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং খুব শীঘ্রই তারা এই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে দিবেন এবং সেখান থেকে আসলে পাস হওয়ার পরে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। এবং সিটি কর্পোরেশন বলছে যে এই কার্যক্রমগুলো শেষ হলে নাগরিকদের যে জলবদ্ধতার কারণে যে ভোগান্তি, সেই ভোগান্তিটা অনেকটা লাঘব হবে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।